আজকে আমি আপনাদের সাথে ঝরঝরে সাবুদানার খিচুড়ির রেসিপি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই খিচুড়িটা আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন, যারা অফিস যাচ্ছেন তারা লাঞ্চ বক্সেও কিন্তু নিয়ে যেতে পারেন। যেদিন আপনারা উপোস করেন সেই দিনও বানিয়ে খেতে পারেন। এই খিচুড়ি বানাবার জন্য প্রথমে আমরা সাবুদানাটা নিয়ে নেব। সাবুদানাটা ভেজাবার একটা নিয়ম আছে। সাবুদানাটা 6 থেকে 7 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। প্রথমে আমি সাবুদানাটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে যখন দেখব সাদা জল আর বেরোচ্ছে না, তখন আমি এর মধ্যে মেপে জল দেব। সাবুদানার ভেজানোর ওপরেই আপনার খিচুড়ি কতটা ঝরঝরে হবে সেটা কিন্তু নির্ভর করে। দেখুন, আমি এখন সাবুদানাটা ভেজাবার জন্য জল দিয়ে দিয়েছি। যতটুকু সাবুদানা ঠিক ততখানিই আমি জল দিয়েছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতখানি জল দিয়েছি। দিয়ে এটাকে আমি ঢেকে ওভারনাইট ভিজোতে দিয়ে দিয়েছি। পরের দিন সকালে আমি ঢাকনা খুলছি। দেখুন সাবুদানাটা কতটা ফুলেছে আর কতটা ঝরঝরে হয়ে গেছে। যত জল ছিল সাবুদানা পুরোটাই সোক করে নিয়েছে। দেখুন সাবুদানার ভেতরে কিন্তু কোনো জল নেই। ঠিক এরকমভাবেই আপনাকে সাবুদানাটা ভেজাতে হবে। আর সাবুদানাগুলো কতটা ফুলে গেছে দেখুন, যতখানি ছিল তার ডবল হয়ে গেছে আর হাতে চেপার সাথে সাথেই পুরোটা গুঁড়ো হয়ে যাচ্ছে। এরপরে আমি 2টো ছোট আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ছোট করে চৌকো করে কেটে নিয়েছি। তারপরে গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন। রিফাইন তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে 1 মুঠো বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা আমি ভেজে নেব। বাদামটা লাল হওয়া অবধি ভাজবো। দেখবেন বাদাম যখন ফাটতে শুরু করবে আর আওয়াজ হবে তখন বুঝবেন বাদামটা ভাজা হয়ে গেছে। এখানে আমার বাদাম ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জও হয়ে গেছে। এখন আমি বাদামগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। বাদামগুলো কড়াই থেকে নামিয়ে নেবার পরে এই তেলের মধ্যে আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা যখন ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে 2 চামচ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এরপরে 1 চামচ আদা গ্রেট করে রেখেছিলাম, এই গ্রেটেড আদাটা দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে কুচনো আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলো দিয়ে দেবার পরে আমি আলুর টুকরোগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ছোট ছোট টুকরো করে নারকেল কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো নারকেলগুলো দিয়ে দিচ্ছি। দেবার পরে সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে 1 চামচ সন্ধক লবণ দিয়েছি। যেহেতু শ্রাবণ মাসের সোমবারের জন্য বানাচ্ছিলাম সেই জন্য আমি সন্ধক লবণ দিয়েছি। আপনারা নর্মাল নুনও দিতে পারেন। এখানে আমি গ্যাসটাকে সিমে করে রেখেছি। আলুটা ততক্ষণ ভাজা হোক, আমি এর মধ্যে বাদামের ছালগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। বাদাম ভাজা ছিল, বাদামটা একটুখানি হাত দিয়ে চিপলেই ছালগুলো সব বেরিয়ে যায়। দেখুন এখানে বাদামের ছালগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে বাদামগুলো আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করব না, আধ ভাঙা করে নেব। দেখুন এখানে আমি বাদামগুলো আধ ভাঙা করে নিয়েছি। চলুন এরপরে চলে যাই রান্নাতে। রান্নার মধ্যে আমি এখানে কারিয়া পাত্তা দিয়ে দিচ্ছি। কারিয়া পাত্তাটা আপনারা আগেই দিতে পারেন, আমি ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আলু, নারকেল আর কারিয়া পাত্তাটা সব খুব ভালোভাবে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আলুগুলো ভাজাও হয়ে গেছে আর খুব ভালো সেদ্ধও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে দেব। দেখুন আমি এখানে সব সাবুদানা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে খুব ভালোভাবে মশলা, আলু, নারকেল সবকার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। এখানে দেখুন আমার সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি উপর থেকে বাদামের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সাবুদানার খিচুড়ি অনেকেরই বানাতে অসুবিধে হয়, একসাথে লেগে যায়, দলা পাকিয়ে যায়। কিন্তু আপনি যদি আমি যেভাবে বললাম সেভাবে সাবুদানাটা ভেজান আর ততটা সময় নিয়ে ভেজান,
তাহলে দেখবেন আপনার সাবুদানার খিচুড়ি খুব ঝরঝরে হবে। দেখুন এখানে সব কিছু আমি মিশিয়ে দিয়েছি। এরপরে আমি ঢাকা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 2 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। ঢাকনা খোলার পরে সব কিছু আবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি উপর থেকে ধনেপাতা কুচনো ছড়িয়ে দিচ্ছি আর 1 চামচের মতো লেবুর রস উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমি সব কিছু খুব ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। মেশাবার পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার সাবুদানার খিচুড়ি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।